এখানে দায়ীর প্রশ্নে অনেকেই অভিযুক্ত হয়ে যাবেন, কারণ একটা সমাজ যখন এমনভাবে গড়ে ওঠে যেই সমাজের মধ্যে অপরাধী অপরাধ করে পার পেয়ে যায় এবং অপরাধ করাটা সহজ হয়ে যায়, তখন আসলে বড় বড় অপরাধী সেখান থেকে বের হয়ে আসে। সেই হিসেবে ধর্ষণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপরাধ। আমরা ইসলামী ইতিহাস দেখলেও ধর্ষণের কোনো ইতিহাস ইসলামী ইতিহাসে দেখা যায় না। বিশেষ করে আমরা অনেকেই বলি যে ধর্ষণের শাস্তি কি, এটা তো ইসলামে নাই। আছে, কিন্তু ওইভাবে প্রয়োগ হয় নাই, কারণ ধর্ষণের কোনো ঘটনা ঘটে নাই। কারণ এই ধর্ষণটা মানুষ অপরাধ করতে করতে যখন তার রুচি এবং তার স্বাভাবিক যে সভ্যতা এখান থেকে বের হয়ে অসভ্য হয়ে যায়, বর্বর হয়ে যায় এবং রুচির বিকৃতি ঘটে, তখনই একজন ধর্ষক হয়ে যায়। তো এর জন্য যখন একটা মানুষ অনেক ধরনের অপরাধ করে, এক অপরাধ একদিন করতে ভালো লাগে না, এই জন্য সে নতুন নতুন অপরাধ করার জন্যই এই সমস্ত ধর্ষণের মতো অনেক বড় বড় অপরাধে জড়িয়ে পড়ে। দেখা যায় সমাজের মধ্যে যখন ফ্রি মিক্সিং বেড়ে যায় এবং সমাজের মধ্যে নারী পুরুষের অবাধ মেলামেশা এবং ইন্টারনেট মোবাইলে অশ্লীল ভিডিওর যখন রমরমা অবস্থা থাকে এবং সেগুলো দেখে যখন তার মধ্যে ধর্ষকাম মনোবৃত্তি সৃষ্টি হয়, তখনই তার এই বিকৃত কাজ করার মনোবাসনা তৈরি হয় এবং এই বিকৃত কাজ করার জন্য সে পরিকল্পনা করে। এভাবেই আসলে ধর্ষণ সমাজের মধ্যে সৃষ্টি হয় এবং ধর্ষক এখান থেকেই ধর্ষণ করে। এবং যখন ধর্ষণ করার পরে তো আর শাস্তিও হয় না, সে যখন পার পেয়ে যায়, টাকা দিয়ে জামিনের ব্যবস্থা হয়ে যায়, তখন তার সাহস বেড়ে যায় এবং এই মানসিকতার আরও যত মানুষ রয়েছে তারাও এই সমস্ত ঘৃণ্য কাজ করার জন্য উৎসাহী হয়। এই জন্য আসলে সমাজের অবস্থা, সমাজের যে সংস্কৃতি এবং বিচার ব্যবস্থার যেই দুর্বলতা, এই সব কিছু মিলিয়ে আসলে ধর্ষণ দিন দিন বেড়েই চলছে আমাদের সমাজে। সুতরাং দায়ী করলে সবাইকেই বর্তমান সময়ে দায়ী করার সুযোগ রয়েছে।